কল্পনা করুন অত্যন্ত দুর্গম এক পাহাড়ি পরিবেশ। চারিদিকের মাটি এতটাই রুক্ষ যে সেখানে কোনো সাধারণ গাছের টিকে থাকা প্রায় অসম্ভব। কিন্তু সেই পাথুরে জমিতে ফুটে আছে ছোট্ট চমৎকার একটি ফুল, দেখতে একদম শান্ত স্বভাবের আর নির্দোষ। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ। এটি একটি গুপ্ত খাদক। আজ থেকে ঠিক 151 বছর আগে 1875 সালে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী চার্লস ডারউইন একদম ঠিক সন্দেহই করেছিলেন। তিনি বলেছিলেন, পাহাড়ের এই ফুলগুলি কেবল নিরীহ নয়, এরা আসলে মাংসাশী অর্থাৎ ইনসেক্টিভোরাস। কিন্তু সে যুগের বিজ্ঞানীরা ডারউইনকে বিশ্বাস করতে চায়নি। তারা ডারউইনকে প্রমাণ দিতে বলেন। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ডারউইন এই যুগান্তকারী তত্ত্বটি পুরোপুরি প্রমাণ করতে পারেননি। তার মৃত্যুর পর কেটে গেছে শতাব্দীর বেশি সময়। অনেকে ভেবেছিলেন ডারউইন হয়তো ভুল বলেছিলেন, কিন্তু বিজ্ঞান কাউকে নিরাশ করে না। অবশেষে আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করলেন বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন সেদিন একদম ঠিক বলেছিলেন। হ্যাঁ, ডারউইনের সেই 151 বছর পুরনো অনুমান আজ অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হলো। আজ আমরা জানব সেই রহস্যময় উদ্ভিদের গল্প, যা আধুনিক বিজ্ঞানীদের চোখ কপালে তুলেছে। চার্লস ডারউইন প্রকৃতিকে এমনভাবে দেখতেন যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যেত। 1875 সালে তিনি সেক্সিফ্রেগা প্রজাতির কিছু গাছ নিয়ে কাজ করছিলেন। তিনি খেয়াল করলেন এই গাছগুলির গায়ে খুব সূক্ষ্ম আঠালো রোম বা গ্রান্ডুলার ট্রাইকোম রয়েছে। আর অবাক করা বিষয় হলো, এই আঠালো রোমগুলিতে আটকে আছে অসংখ্য ছোট ছোট পোকা। ডারউইন ভাবলেন, গাছগুলি কি ইচ্ছা করে এই পোকাগুলিকে ফাঁদে ফেলেছে? তারা কি এই পোকাগুলি খেয়ে বেঁচে থাকে? ডারউইন বেশ কিছু পরীক্ষা চালালেন। তিনি দেখলেন পোকাগুলি আটকে মরে যাচ্ছে ঠিকই, কিন্তু সেই সময়ের প্রযুক্তি দিয়ে তিনি নিশ্চিতভাবে প্রমাণ করতে পারলেন না যে গাছগুলি সত্যি পোকাগুলি হজম করে পুষ্টি নিচ্ছে কিনা। ফলে এটি বিজ্ঞান জগতের একটি অমীমাংসিত রহস্য হিসেবেই থেকে যায়। চলুন এবার ফিরে আসি বর্তমানে। চীনের সাংহাই তিব্বত মালভূমি এবং হেংডুয়ান পর্বতমালার অত্যন্ত রুক্ষ পরিবেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2.5 থেকে 3.5 মিটার উঁচুতে। এই উচ্চতায় চারিপাশের মাটিতে নাইট্রোজেন এবং পুষ্টি বলতে তেমন কিছুই নেই। এই প্রতিকূল পরিবেশে মাথা উঁচু করে টিকে আছে স্যাক্সিফ্রেগা ক্যান্ডিলাব্রাম নামের একটি অদ্ভুত ফুল গাছ। সম্প্রতি বিখ্যাত বিজ্ঞান পত্রিকা নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা এই গাছটির উপর নজর দেন। তারা অবাক হয়ে দেখেন প্রাপ্তবয়স্ক গাছগুলির গায়ে ডজন ডজন, এমনকি কখনো কখনো 70টিরও বেশি পোকা আটকে আছে। কিন্তু প্রশ্ন হলো, এরা কি সত্যি মাংসাশী, নাকি পোকাগুলি স্বাভাবিক কারণেই মরে গেছে? বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন ডারউইনের সেই অসমাপ্ত কাজের তারা শেষ দেখেই ছাড়বেন। এই রহস্য সমাধানে বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের একটি দারুণ কৌশল ব্যবহার করেন, যার নাম আইসোটোপ লেবেলিং। তারা নাইট্রোজেন 15 নামক এক বিশেষ আইসোটোপ দিয়ে কিছু মাছি তৈরি করেন এবং সেগুলি গাছটির চারিপাশে ছেড়ে দেন। বিজ্ঞানীরা অবজার্ভ করলেন গাছটি এক বিশেষ ধরনের সুগন্ধি ছড়িয়ে পোকাগুলিকে নিজের দিকে আকৃষ্ট করছে। পোকাগুলি সেই সুগন্ধে পাগল হয়ে ফুলের কাছে আসতেই আঠালো রোমে আটকে যায়। বাঁচার কোনো উপায় নেই। এরপর গাছটি ফসফেটেজ নামের এক প্রকার এনজাইম নিঃসরণ করে পোকাগুলিকে ধীরে ধীরে গলিয়ে ফেলতে শুরু করে। পরীক্ষার ফলাফলে বিজ্ঞানীরা যা দেখলেন তাতে তারা একদম হতবাক। পোকাগুলির শরীরে মিলল সেই নাইট্রোজেন 15 আইসোটোপ, অর্থাৎ গাছটি সত্যি পোকাগুলিকে হজম করে তার থেকে পুষ্টি সংগ্রহ করেছে। ঠিক 151 বছর আগে চার্লস ডারউইন যা ভেবেছিলেন, বিজ্ঞানীরা সেটাই প্রমাণ করে দেখালেন। তবে এই গাছটি সব থেকে অবাক করা বিষয় এখনো বলা হয়নি। যদি গাছটি সব পোকাদেরই মেরে ফেলে, তাহলে এর পলিনেশন অর্থাৎ পরাগ মিলন করবে কে? গাছটির বংশবৃদ্ধি বা হবে কিভাবে? প্রকৃতি খুবই বুদ্ধিমান বন্ধু। এই স্যাক্সিফ্রেগা গাছটি অত্যন্ত সিলেক্টিভ বা খুঁতখুঁতে। সে কেবল
ছোট ছোট পোকাদেরই ফাঁদে ফেলে। কিন্তু পরাগযোগে সাহায্যকারী বড় মাছি কিংবা পতঙ্গরা যখন ফুলের উপর বসে তখন তারা এই আঠালো রোমে আটকায় না। অর্থাৎ গাছটি খুব সচেতনভাবে উপকারী বন্ধুদের চিনতে সক্ষম এবং শুধুমাত্র নির্দিষ্ট শিকারকেই নিজের খাদ্য হিসেবে গ্রহণ করে। এই অসাধারণ আবিষ্কার উদ্ভিদ বিজ্ঞানের জগৎকে নতুন করে ভাবাচ্ছে। বিজ্ঞানীরা এখন মনে করছেন আমাদের চারিপাশে হয়তো এমন আরও অনেক গাছ লুকিয়ে আছে যাদের আমরা সাধারণ মনে করি, কিন্তু আসলে তারা পোকা শিকার করে। ডারউইনের এই প্রমাণিত তত্ত্ব আমাদের শেখায় যে প্রকৃতিতে এমন অনেক রহস্য ছড়িয়ে আছে যা হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের চোখের সামনেই থাকে, শুধু সঠিক সময়ে তা উন্মোচনের অপেক্ষা। বন্ধুরা, ভেনাস ফ্লাইট্র্যাপ, পিচার প্লান্টের মতো নতুন এই পতঙ্গভুক উদ্ভিদের ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।